আচ্ছা, তো এর কয়েকটা ডিজাইন আমি নিলাম। নেওয়ার পরে এই কয়েকটা ডিজাইন থেকে আমি একটা ইউনিক ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটু পাশে নিয়ে আস। এগুলা সহজেই নিতে পারবেন। আপনি কোন কোন সাইট থেকে আইডিওগ্রাম আছে, আইডিওগ্রাম থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি দেখাই দিই। এই যে আইডিওগ্রাম এখানে আছে, আইডিওগ্রামে গিয়ে সার্চ করলে হবে। হ্যাঁ, যে আইসক্রিম, আপনি যদি লিখেন আইসক্রিম স্কেচ বা ভেক্টর, এখানে লিখলেই আপনার এরকম ডিজাইন চলে আসবে, বুঝছেন? এই প্রম্পট দিলে চলে আসবে। আচ্ছা, প্রম্পটটা আমি দিচ্ছি না, দিলে একটু টাইম লাগবে। এখন দেখেন, এই ডিজাইনগুলো নেওয়া খুব কঠিন না, খুবই সহজ। এখন নেওয়ার পরে 4টা ডিজাইন আমি রাখলাম পাশাপাশি, এখন আমি একটা ডিজাইন করব। ঠিক আছে? এই কাজটা আপনি খাতা কলমে পেন্সিলেও করতে পারেন। হ্যাঁ, খাতা কলমেও আপনি করতে পারেন। করে এখানে দেখেন, এখানে অনেকগুলো ডিজাইন থেকে আমি একটা স্কেচ করব প্রথমে। স্কেচ করে পরে এটাকে আমি ভেক্টর করে নিব। আচ্ছা, তো আমি শুরু করে দিই। প্রথমে দেখেন, প্রতিটার এখানে ফেসের মানে কোণের মানে আইসক্রিমের মাথার অংশ যেটা আছে ওইটা আমরা প্রথমে নিব। ঠিক আছে? এখন এই অংশটা আপনি কতটুকু জায়গার মধ্যে নিবেন, বা এটা মানে কি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, ওইটা সবচেয়ে বেশি জরুরি। ধরেন এরকম অ্যাঙ্গেলে আছে, কি অ্যাঙ্গেল করতেছেন বলতে দেখেন এটা এরকম আছে, তাই না? একবারে সোজা ভাইয়া? না। আপনি হ্যাঁ, কি বলেন। গ্রাফিক্স ট্যাব ব্যবহার করতেছেন নাকি মাউস? না 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 ভাই, গ্রাফিক্স ট্যাবে ইউজ করতেছি। ও, আচ্ছা, এই জন্য এতটা অ্যাকুরেট হচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাকুরেট তো হবেই, গ্রাফিক ট্যাব ছাড়া তো অ্যাকুরেট করা যাবে না। আচ্ছা, এখন ভাই ওই যে ডিসপ্লে সহ না ডিসপ্লে স্যার এটা? ডিসপ্লে ছাড়া। আচ্ছা, আমি একটা ডিসপ্লে সহ নিতে চাচ্ছি, দেখি না, এখন। ডিসপ্লে সহ নেওয়ার দরকার নাই, আপনি ডিসপ্লে ছাড়াই নেবেন। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। ডিসপ্লে ছাড়া আর ডিসপ্লে সহ মানে একই ইয়া হবে, বুঝছেন? এটা একটু দেখা যায় মনিটরের মতো, এই আর কি। না না, লাভ নাই, সমানই দাম। আচ্ছা, দেখেন, এটা তারপর ইয়া হচ্ছে না, অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে না। এখন দেখেন, অ্যাঙ্গেলটা আমরা আগে দিয়ে দিলাম, এখন অ্যাঙ্গেলের মধ্যে আমাদের এটা পুরাটা ডিজাইন চলে আসবে। হ্যাঁ, তাহলে সুবিধা। অ্যাঙ্গেল থাকলে আমরা কাজটা করতে কি হবে, সুবিধা হবে। তাহলে অ্যাঙ্গেল করে নিয়ে এখন আমি এটার মধ্যে আগে এই অংশটা করে নিব। প্রথমে স্কেচ করব, পরে আমরা এটাকে এই ভেক্টর করব। ঠিক আছে? আগে জি। আমাদের স্কেচ করার পালা, করে নিয়ে পরে ভেক্টর করে নিব। স্কেচ করার পরে আমরা অনেক কাজ থাকবে, পরে আবার অনেক কাজ করতে পারবো, সমস্যা নাই। মূল বিষয় হলো যে আপনি কতটুকু জায়গার মধ্যে করতে চাচ্ছেন, ঠিক না? ওই জায়গাটা আগে নির্ধারণ করা। এই জায়গাটা যদি আপনি নির্ধারণ করতে না পারেন, তাহলে দেখা গেছে আপনার এটা এলোমেলো হয়ে যাবে, সুন্দর হবে না। আরেকটু কমাই দিই। কার এখান থেকে চড়ুই পাখির আওয়াজ আসতেছে নাকি শালিক পাখি? হ্যাঁ ভাই, আমার এখানে। শালিক পাখি। হ্যাঁ, অনেক। আচ্ছা, এখন দেখেন, আমরা মানে এইখান থেকে এই অংশটা নিলাম, ঠিক আছে, এই অংশটা দেখেন এইখান থেকে নিলাম, নেওয়ার পরে বাকি অংশটা আমরা ধরেন এখান থেকে নিব না। আমি চাইতেছি যে এই অংশটা আমরা এখান থেকে নিব না, এর পরের অংশটা আমরা ধরেন এখানে যে এখানে অংশটা আছে, হুম, এই অংশটা আমরা এখান থেকে নিতে পারি। তো এই অংশটা নেওয়ার জন্য আমাকে আরেকটু এটা বড় করতে হবে, তাই না? আচ্ছা, এখানে দেখেন আবার এই উপরের এই ডেউকালানোর যে অংশগুলো আছে, এই অংশগুলো, ওকে। এখন উপরে দেখেন একটা এই এখানে দেখেন পাতা আছে, আপনি কি দিতে যাচ্ছেন, পাতা দিলে পাতা দিতে পারেন, ঠিক আছে? বা এখানে দেখেন একটা আপেলের যে অংশটা আছে, হ্যাঁ, বা আঙ্গুর যেটা আছে,
হ্যাঁ, বা যে এটা আঙ্গুরের একটা অংশ, তো এই অংশটা আপনি চাইলে দিতে পারেন, অথবা পাতা দিয়ে দিলেন, ঠিক আছে। যদি মনে হয় যে না আমি পাতা দিব, জাস্ট শুধু 3টা পাতা দিয়ে দিলেন। মানে এক একটা অংশ থেকে মানে একটু একটু করে নিলেন, তার মানে আপনারটা কখনো ইআই ধরতে পারবে না, বা আপনি যখন আপলোড করবেন তখন এটা কখনো ধরতে পারবে না যে এটা আপনি ইআই থেকে সরাসরি নিছেন বা এটা নিয়ে ব্যবহার করছেন। আচ্ছা, এরপরে দেখেন ফেসের অংশটা, ঠিক আছে। এই চোখ দিলাম। টি শার্ট নিয়ে কাজ করেন না, এই শুধু ভেক্টর এই কালারিং পেজ? সবই সবই, টি শার্ট, ভেক্টর, এগুলা সবই মানে দিয়ে। সবই দেখ। হ্যাঁ, ভেক্টর পারলে তো আপনি সবই পারবেন ভাই। ভেক্টরটাই তো মূল। ভেক্টরটাই ভেক্টর তো মেন। পারলে তো আপনি টি শার্টও পারবেন, লোগোও পারবেন, সবই তো পারবেন, তাই না? জি। মানে ভেক্টর যদি আপনার অসুবিধা থাকে তো বাকিগুলো তো প্রবলেমই থাকে। এই বর্তমানে আপনার অ্যামাজনে একটা জিনিস ভালো চলতেছে দেখলাম, বোল্ট এন্ড ইজি কালারিং পেজটা যে আছে, বোল্ট হ্যাঁ ইজি। হ্যাঁ, এটা এইগুলো আমি করতেছি আপাতত। এই যে দেখেন এই পেজগুলো আমি করে রাখছি। বোল্ট ইজির তো না? হ্যাঁ হ্যাঁ, বলছি এটা 15, প্রায় 15-16 আপনার যখন ইয়া থাকবে, সাইজ থাকবে, তখন হুম এটা হুম। বুঝছেন। এই ভাইয়া এটা বুঝলাম না, যে বোল্ট ইজি হচ্ছে 15-16, এটা কি যে আপনার লাইনের যে লাইনের লাইন পিটি যেটা আছে? হ্যাঁ হ্যাঁ, লাইন পিটি। এটা 5 নিলেই হয়, 5 নিলেই 15-16 হয়। মানে আমার ব্রাশের সাইজে 15-16, আর এমনিতে ওই যে ইয়ার সাইজে আপনার ফন্ট আছে না, ফন্টের হুম সাইজে হুম 15-16। যখন আপনি 5 সাইজে নিয়ে ব্রাশটা টান দিবেন না, তখন এটা হুম। অলরেডি 15-16 তে চলে যাবে। আর ধরেন ব্রাশ দিয়ে যদি না করে মাউস দিয়ে করি সেক্ষেত্রে? মাউস দিয়ে করলে কি, ব্রাশ টুল টুল তো ব্যবহার করতে হবে। টুল তো ও, যে কোনো একটা ব্যবহার করে। বুঝতে পারছি এটা এক সেক্ষেত্রে। কথায় আপনার 15 পিটির উপরে থাকতে হবে। ধরেন আপনি একটা ইয়া নিলেন, হ্যাঁ দেখাই আপনাকে। ধরেন এখানে আমরা এই যে নিলাম না, এটা এটা কত পিটি দেখেন তো, এটা পিটি কত। এটা ধরেন এই যে 18 পিটি দিলাম, এই যে দেখেন এই সাইজটা, এটা 18 পিটি না। এটা যখন আপনি হুম হুম। বড় করবেন, দেখেন এটা কতটুক সাইজ হয়, মানে এতটুক সাইজে হইলে এটা দেখেন এইরকম দেখাচ্ছে, তাই না? আপনার ক্রিয়েট আউটলাইন করে দেখেন এখন এটা কতটুক ইয়া হয়। দেখুন ব্রাশ নিলাম আমি, ব্রাশ নিয়ে আমি টান দিই, দেখেন তো এটা চিকন না। আচ্ছা, এটা ব্রাশের ইয়েটা একটু করে নিই, সেটিংটা। এখানে এখানে খেয়াল করেন, এটা হলো এই জায়গাতে 15 পিটি রাখতে হবে। যেমন এটা কত আমার, এটা 1 পিটি, তাহলে এটা সমান তো না। তাহলে আমি একটু বাড়াই দিই, দেখেন কত হয়। এই যে দেখেন এটা থেকে আর আমারটা বড় আছে, বুঝছেন? এটার সাইজ জি কত, 18 পিটি না? এটার জি। সাইজ থেকে আমার এটা যেন বড় থাকে, এটা রাখতে হবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, বুঝছেন? ধরুন আমি 4 পিটি মানে নিলে টান দিই, দেখেন তো এখন এটা থেকে বড় না? জি জি। এই বোল্ট, এইটা গেল, এটাকে বলে বোল্ট। মানে আপনার ফন্টের সাইজ থেকে যেন আপনার এটা কি হয়, বড় হয়। ওকে। বুঝছি। আমি তার যদি মানে আপনার, আমি আমি যদি একটা মেজারমেন্ট করি, যে আমি ধরেন 18 পিটি একটা মানে ফন্ট নিয়ে ওইটার চাইতে হালকা একটু মোটা করে যদি স্কেচ করি, সেটা বোল্ট ইজির মধ্যে চলে যায় না? হ্যাঁ হ্যাঁ, এই তো। এই দেখেন আমি এটা করব, তো এটাকে আমি করব, দিলে বুঝতে পারবেন। আচ্ছা ওকে, এখন দেখেন স্কেচের ব্যাপারটা দেখেন এখন। আচ্ছা, এখানে আরেকটু অংশ বাকি আছে, যেমন এই অংশটা, ঠিক না? এই অংশটা আমরা আহ, এটা এখানে দিয়ে দিই। এগুলোতে অ্যাডোবি স্টকেও ভালো চলে না ভাইয়া? সব স্টক সাইডে আপনি সব জায়গায় দিয়ে দিতে পারবেন। যেমন আপনি এক সাইডে যদি কাজ করেন, আপনাকে বলে ক্রিয়েটিভ ফেব্রিকে, ক্রিয়েটিভ মার্কেট, হুম, এরপরে ব্যক্তিজি, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি পিক, সব সাইডে আপনি একই ডিজাইন দিতে পারবেন, এবং ইভেন আপনি কেডিবিতেও দিতে পারবেন। বই পাবলিশ করে একই ডিজাইন, ডিজাইন কিন্তু একটাই, মানে নন ফেস্টিভ্যাল মার্কেট গুলাতে সবগুলাতে দেওয়া যাবে? সবগুলাতে একরকম। আপনি যদি ওই ইয়াতে কাজ করেন, এটা হচ্ছে পিএনজি ট্রিতে, তখন আপনি আবার ইয়া করতে পারবেন না, এগুলো দিতে পারবেন না। পিএনজি হ্যাঁ ট্রিতে হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট,
এটা এক্সক্লুসিভ বলতে বিষয়টা হলো কি যে আপনি যে সাইডে দিবেন এর বাইরে কোনো সাইডে দিতে পারবেন না, তারা এলাও করবে না। এক্সক্লুসিভ যেগুলো আছে সবগুলোতেই একই ডিজাইন দেওয়া যাবে না? একই ডিজাইন দিতে পারবেন। এই তো ধরেন এটা আমার ডিজাইনটা হয়ে গেছে, হ্যাঁ, এখন আর কোনো কিছু অ্যাড করা যায় কিনা আমি দেখি। যদি অ্যাড করা যায় দেখেন করলাম, আর যদি না করা যায় এটাকে ধরেন এখানে ছোট ছোট কিছু অংশ আছে বাইরে, হ্যাঁ, ছোট ছোট অংশগুলো আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। বাচ্চারা তো কালার করবে বুঝছেন না, কালার করলে ছোট ছোট অংশগুলোতেও তারা কি করে কালার করে, এই আর কি। কিছু চাইলে লাভও দিতে পারেন, লাভ, ঠিক আছে, একবারে এরকম না রেখে লাভও দিতে পারেন, সাইডে লাভ দিলেন। আচ্ছা, তো আমাদের স্কেচের এইগুলা পার্ট শেষ, এখন আমরা এটাকে ভেক্টর করব। আচ্ছা, ভেক্টর করার জন্য আমি এখানে দেখেন লেয়ার নিলাম একটা, ঠিক না, এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে এটাকে ধরে ডাবল একটা ক্লিক করব, ক্লিক করলে টেমপ্লেট একটা অপশন আসবে, এখানে দেখেন 50% আছে, 50% দিলে এটা মানে আপনার এই যে কালারটা আছে কালার 50% আসবে। তাহলে এর উপরে আমরা কি করব, কাজ করব, তাহলে কালারটা আপনাকে সমস্যা করবে না। আচ্ছা, তো এর উপরে আমরা কাজ করব। এখন দেখেন আমরা নিব হচ্ছে ব্রাশ টুল। এখন ব্রাশের সাইজ কত নিব, ব্রাশের সাইজ আমি একটু আগে বলছিলাম আপনাদের যে ব্রাশের সাইজ ওইটার সাথে মিল রেখে আমি নিব হচ্ছে 5 পিটি। 5 পিটি নিলে দেখেন এটা বোল্ড হচ্ছে, ঠিক আছে, দেখেন ওই যে আগের যে সাইজ নিছিলাম বোল্ড সমান। যদি মনে হয় যে না একটু বড় তাহলে আর একটু কমাই নিলাম 4 পিটি। ওকে, এটা না 5 পিটি, আমি তো আগে নিয়ে কাজ করছি সবগুলো 5 পিটি রাখলাম। আচ্ছা, এখন দেখেন যে অংশটাতে আমরা শুধু এখন কি করবো, লাইন গুলো ড্র করবো। আপনি চাইলে ধরেন আপনার এটা দিয়ে যদি না পারেন, আপনার যদি মনে হয় যে আমি ব্রাশ টুলে পারবো না, আপনি পেন টুলে ওটা করতে পারেন, ঠিক আছে, অত পেন্সিল টুল আছে, অত ব্লাব ব্রাশ টুল আছে, যে কোনো টুল দিয়ে করেন, কোনো সমস্যা না। ভেক্টর করার সময় আপনি যে কোনো টুল দিয়ে করতে পারবেন, ভেক্টর করতে পারবেন। ট্যাবলেট থাকলে তো একটু সহজ হয়। হ্যাঁ, এটাই বিষয় যে আপনার কাছে ট্যাব আছে, সহজে আপনি করতে পারবেন। এখন তো ভাই বুঝতে হবে, কিনতে হবে, আমাদের তো ইয়াও লাগবে তাই না, এই টাকাও লাগবে তাই না, একটা অ্যামাউন্ট তো লাগবে। না, আমি পিসি বানাইছি অনেক হাই কনফিগার দিয়ে। ওই সময় নিতে চাইছিলাম, কিন্তু ওই সময় মানে আমি তো মানে কম্পিউটারে মাউসই মানে যখন আমি কম্পিউটার কিনি তার আগে কম্পিউটারে মাউস আমি হাত দিয়ে ধরছিলামই না। এই জন্য ভাবলাম যে এখনই এতগুলা নিয়ে তো চালাইতে পারবো না, থাক প্রয়োজন নাই। তবে 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 আপনাকে আগে ওই এই কাজগুলা শেখার জন্য মানে আপনি ট্যাবে কাজ করার আগে আপনাকে ওই যে স্কেচের ব্যাপারটা আছে না, এগুলো আগে জি হাতে আসতে হবে। যদি এগুলো হাতে না আসে তাহলে কিন্তু আপনি এখানে ইয়া করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, বুঝছেন। জি জি, আপনি ওই যে যে লাইনগুলো আমি টানলাম না, যে কাজটা আমি করলাম এখানে, আপনাকে আগে এই কাজটা করতে হবে পেপার এবং পেন্সিলে। বুঝতে পারছি। পেপার পেন্সিলে না করে আপনি যদি এখানে চলে আসেন, আপনার কাছে আবার বোরিং ফিল চলে আসবে, মানে একটা ইয়া লাগবে, মানে বোর বোর লাগবে, মানে কঠিন লাগবে। আবার আপনি যখন প্র্যাকটিস করে করে আপনি ওইখানে চলে যাবেন, আপনার কাছে সহজ লাগবে। বুঝতে পারছি। এই বিষয়গুলো এত ইজিও না, আবার এত মনে করেন কঠিনও না। তবে এটা হইলো কি জানেন, এটা বিষয়টা হইলো কি যে আপনাকে লেগে থাকা, হ্যাঁ, এর বাইরে কিছু না, যে কঠিন না, কঠিন কিছু না, লেগে থাকতে হবে। শুধু এ, খালি আপনি লেগে থাকবেন, তাইলেই হয়ে যাবে। আর যদি লেগে না থাকেন তাহলে হবে না, যে আমার কঠিন লাগতেছে, আমি আচ্ছা যা কঠিন লাগতেছে বাদ দিয়ে দিই, না, এটা হবে না। কঠিন এমনি টি লাগতেছে, শার্ট এমনি হ্যাঁ, টি শার্ট নিয়ে কাজ করছি, কিন্তু ওগুলো ভেক্টর মানে নিজে থেকে তৈরি করি নাই, মডিফাই করে করে স্টক সাইট গুলোতে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, বাট আপনি যখন ফ্রি পিকে সরাসরি কাজ করতে যাবেন তখন কিন্তু ভাই আপনার ফ্রি পিকে অ্যাকাউন্ট আছে? ফ্রিপিকে অ্যাকাউন্ট নাই, আমি শুধু একটা মার্কেট প্লেসে কাজ করি ভাই।
বুঝছি বুঝছি, বাট ওইখানে তো আমি বলি আপনাকে, তাহলে আপনি আসলে ভালোভাবে জানেন না। যেমন ক্রিয়েটিভ ফেব্রিকে আপনার 60 থেকে 70% ডিজাইন আপনি মডিফাই করে চালাইতে পারবেন, বুঝছেন? জি জি। বাট আপনি ফ্রিপিকে যদি কাজ করেন বা এডোবি স্টকে, শাটার স্টকে, আপনি একটা ডিজাইন ধরেন ফ্রিপিক থেকে নিয়ে আবার যখন ফ্রিপিকে দিতে যাবেন তখন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড, বুঝছেন? না আমি পিপিকে কাজ করি নাই, তবে শাটার বুঝছি স্টকটা আমি বুঝছি, আপনি কাজ করেন না, ধরেন আপনি এখন শুরু করলেন যে আমি ফ্রিপিকে কাজ করব, এডোবি স্টকে কাজ করব, ব্যক্তিজিৎ কাজ করব, তখন কিন্তু আপনার জন্য কি হবে, তখন আর আপনার ওই যে যেভাবে কাজ করতেছেন যে আমি স্টক সাইট থেকে ডিজাইন নিতেছি, সমস্যা হচ্ছে না, না এটা সমস্যা এখন হচ্ছে না। আপনি কাজ করলেই সমস্যা হয়ে যাবে, কারণ হুম, কখনো এইসব সাইটে ইউনিক কাজ ছাড়া নিবে না। ইআইও দিতে পারবেন, তবে ইউনিক কাজ আপনাকে দিতেই হবে। স্টক সাইট থেকে কোনো ডিজাইন নিয়ে স্টক সাইডে আবার দিতে পারবেন না, এটা রুলস ছিল এরকম। বাট ক্রিয়েটিভ ফেব্রিকের রুলসটা তো আপনাকে বলেই দিলাম যে ওইখানে 60 থেকে 70% ডিজাইন আপনি নিজে কপি করে অন্য সাইট থেকে নিয়ে দিতে পারবেন। বুঝতে পারছি। এক এক সাইডে এক এক রকম রুল থাকে, বুঝছেন? হ্যাঁ।